এখন যেই ফর্মটা দেখতে পাচ্ছি অ্যাজ ইট ইজ এই ফর্মটা আমাদের হলো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উইথড্রল ফর্ম। তো এই উইথড্রল ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে বা কিভাবে সাবমিশন করা যাবে, এই ফর্মটা ফিল আপ করবে কীভাবে, ইটস জাস্ট আ সিম্পল একটা ফর্ম্যাট। এবার কীভাবে সেটা ফিল আপ করবো স্টেপ বাই স্টেপ আজকে আমরা সেই ভিডিওটাই আজকে তোমাদেরকে দেখাবো, এবং তোমরা যাতে এই ফর্মটা ফিল আপ করতে কোনো রকমের অসুবিধা না হয়। জাস্ট এখানে কিছু কী কী দেওয়া আছে, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি হলো ব্রাঞ্চ। ব্রাঞ্চ মানে কি, আমরা কোন শাখায় তোমার অ্যাকাউন্ট রয়েছে। এখানে দেখবে যে সেন্ট্রাল ব্যাংকের যে তোমার বইটা রয়েছে পাসবুকের, এখানে তোমার ব্রাঞ্চ উল্লেখ করা থাকে। তো অ্যাজ ইট ইজ সেম ব্রাঞ্চটাকে আমরা এখানে তুলবো। ধরো আমার ব্রাঞ্চ হলো কলকাতা ব্রাঞ্চ, তো আমি এখানে উল্লেখ করব হলো কলকাতা ব্রাঞ্চ। ওকে, এখানে কি দেখা আছে, পে সেলফ দ্য অ্যামাউন্ট পে সেলফ দ্য সাম অফ রুপিস। তাহলে পে সেলফ দ্য সাম অফ রুপিস মানে আমরা এখানে যেই টাকাটা আমি তুলতে চাইছি বা আমার যে টাকাটা উইথড্রল করার প্রয়োজন আছে, ধরি আমি আজকে এখান থেকে তুলতে চাইছি হলো 1000 রুপিস। তো অ্যাজ ইট ইজ আমি এখানেও 1000 পুট করব। এখানে আপনারা আপনাদের যত টাকা তুলতে চাইছেন সেই টাকার অ্যামাউন্টটা পুট করবেন। তো তারপর এই যে আপনার অ্যাকাউন্ট নাম্বার বা ডেবিট অ্যাকাউন্ট নাম্বার, এইখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা যেটা আছে, যে 16 ডিজিট অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটাকে এখানে আমরা ইজিলি পুট করব। এবার কি দিয়েছে, এখানে করতে হবে হলো আমরা যখন অ্যাকাউন্টের ডিটেলসটা পুট করব, সেখানে আমাদের ডিটেলস রুপিস, যেমন আমি এখানে তুলছি আজকে 1000 অফ রুপিস, তো সেটা আমাদের জাস্ট একটা রিটেন ফরম্যাটে লিখতে হবে। সো এখানে সেটাকেই আমাকে রুপিসে লিখতে হবে যেটা আমি লিখতে চাইছি। যেমন আমি আজকে ধরুন তুলতে চাইছি 1000, সো 1000 অনলি। তো অ্যাজ ইট ইজ আপনি এখানে যতই তুলবেন না কেন সেটা আপনাকে এখানে পুট করতে হবে। সেখানে 1000-এর জায়গায় আপনি 10,000, 20,000, হোয়াট এভার আপনি যে অ্যামাউন্টটাই তুলতে চান না কেন সেটাকে আপনাকে জাস্ট এখানে পুট করতে হবে। আর এখানে আপনার শুধুমাত্র অ্যামাউন্টটা যেটা তুলতে চাইছেন, এটা যেটা ওয়ার্ডে লিখছেন সেটাকেই, যেটা নাম্বার ফর্মটা এখানে লিখতে হবে। অ্যাজ ইট ইজ আপনার এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেটাকে আপনাকে ফুলফিল করতে হবে। আর এখানে কোন ডেটে আপনি তুলছেন, অ্যাজ ইট ইজ আপনি ডেটটা ফলো করবেন। ধরুন আপনি আজকের ডেটে তুলছেন, তো আজকের যেই ডেটটা আছে আপনার স্ক্রিনে, যে ডেটটা মোবাইলের স্ক্রিনে যেটা দেখছেন সেটাকে পুট করুন। আর কোনো কাজ এখানে করার নেই। তাহলে ফার্স্ট স্টেপ হলো আপনি এখানে 1 নম্বরে ব্রাঞ্চ বসান, 2 নম্বরে আপনার অ্যামাউন্ট বসান, অ্যামাউন্টটা ওয়ার্ডে বসান, 3 নম্বরে আপনি এই অ্যামাউন্টটাকে ফুলফিল করুন, 4 নম্বর অ্যাকাউন্ট যেটা আছে এই বইটাকে ওপেন করলে যে অ্যাকাউন্ট নাম্বারটা পাবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে এখানে ডেট দেবেন, যেই ডেটে আপনি ব্যাংকে যাচ্ছেন সেই ডেট। আর লাস্ট অ্যান্ড ফাইনান্স যেটা আপনার একটা ছোট্ট সিগনেচার এখানে করবেন, যেটা আপনি যে অ্যাকাউন্ট হোল্ডারের মালিক সারি অ্যাকাউন্টের সিগনেচার যেটা রয়েছে অ্যাজ সেম যেন সেই সিগনেচারটা হয়, কেন ওই সিগনেচারটার উপরেই ডিপেন্ড করে ব্যাংক আপনাকে আপনার অ্যামাউন্টটা দেবে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা দেখলাম সেন্ট্রাল ব্যাংকের উইথড্রল ফর্ম আমরা কিভাবে ফিল আপ করবো এবং কিভাবে আমরা সেই অ্যামাউন্টটাকে উইথড্রল করব। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমাদের ভিডিওটা লাইক করো, আর ডেফিনেটলি এরকম একটা সাবস্ক্রাইব বাটন আছে নিচে, ওটা প্রেস করে দিলে আমরা যেরকম ব্যাংক রিলেটেড তোমার কোন কোন ভিডিও চাও, কোন ফর্মটা ফিল আপ করতে তোমাদের প্রবলেম হচ্ছে সেটা আমাদের কমেন্ট করতে পারো। ডেফিনেটলি সেই ভিডিও আমরা তোমাদের জন্য বানিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য অবশ্যই ভালো থেকো, আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো।